টাকা ইয়ার্ডে। আমি জাস্ট আমার ফ্রি ট্রিপ শেষ করলাম, এখন আমি আমার বোটটা ক্লোজ করবো অ্যান্ড দেন আফটার এখান থেকে আমি ব্র্যাম্পটন টার্মিনাল যাবো আমার ট্রেলার পিক আপ করার জন্য। আমি জাস্ট আমাদের ব্র্যাম্পটন টার্মিনাল থেকে ট্রেলার পিক আপ করে এখন আমি শিকাগো ইলিনয় উদ্দেশ্যে রওনা দিব। তো আমার সানডেতে দুপুর 3টার দিকে ডেলিভারি। সো আমি এখন আছি শিকাগো ইলিনয়তে এন্ড আমার ডেলিভারি শেষ। আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমরা কিভাবে বুঝি যে আমাদের ডেলিভারি শেষ। তো বাইরের যে গ্রিন লাইটটা ফ্ল্যাশ করতেছে দ্যাটস মিনস আমার ডেলিভারি শেষ। আর উপরে হচ্ছে গেলো একটা রেড লাইট আছে, যখন রেড লাইট ফ্ল্যাশিং করতে থাকে দ্যাটস মিনস আমার ট্রেলার আনলোড করতেছে এখনো। সো আমি এখন পিছনে যেয়ে দেখবো আমার ডোরটা তারা ভালো করে লক করছে কিনা। সো আমার ডোর ওরা ভালোভাবে লক করে দিছে। সো আমাকে এখন লোড দিছে কানাডাতে। সো আমি এখান থেকে যাব পিক আপ করতে। সো আমি যেখানে আছি এখান থেকে 3.5 ঘন্টা ড্রাইভিং, যেখান থেকে আমি লোড পিক আপ করবো। সো এখান থেকে লোড পিক আপ করে অ্যান্ড দেন আমি কানাডা উদ্দেশ্যে রওনা দিব। বাইরে ভালোই বৃষ্টি পড়তেছে। গর্ডন ফুড সার্ভিসের ট্রেলার। সো আমার ফার্স্ট জব ছিল গর্ডন ফুড সার্ভিসে। মূলত এটা আমেরিকান কোম্পানি, তো ওদের কানাডাতেও আছে। সো এখানে থামতে হবে, থামার পরে সো আমার যে আমি যে ডেলিভারি করছি ওই পেপার ওয়ার্কটা ওই সিকিউরিটি গার্ডকে দিতে হবে এন্ড দেন ও ট্রেলার চেক করবে যে ট্রেলার ইজ এমটি কিনা। In 600 feet, turn right onto South Karen Road. বাইরে বৃষ্টি পড়তেছে অনেক। সো আমি অলরেডি শিপিং অ্যান্ড রিসিভিং থেকে চেকিং করলাম। সো আমাদের যখন বর্ডার ক্রস করতে হয় সো এখানে একটা পার্স স্টিকার দিতে হয়। সো এখন আমি যে আমার ট্রাকের থেকে পার্স স্টিকারটাকে পিক আপ করে অ্যান্ড দেন শিপিং অ্যান্ড রিসিভিং ওই গাইকে দিতে হবে। আর বাইরে দেখতেই পাইতেছেন ইজ এ ফ্রিজ ইন রেইন। এটাকে বলা হয় পার্স স্টিকার। সো এটা এখন আমি শিপিং অ্যান্ড রিসিভিং গাইকে দিব অ্যান্ড ও পেপার ওয়ার্কের মধ্যে এটা লাগাবে অ্যান্ড দেন বর্ডারে সেন্ড করবে। সো এভরি টাইম বর্ডার ক্রস করতে হলে এই পার্স স্টিকারটা লাগে। আর এইখান থেকে আমি লোড পিক আপ করতে আসলাম। বাইরে অনেক বাজে ওয়েদার, সে ফ্রোজেন রেইনিং হইতেছে।
There you go, bro. শিপিং অ্যান্ড রিসিভিং থেকে ডোর 9-এ ব্যাক আপ করতে বলছে। সো আমি এখন যা ডোর 9-এ ব্যাক আপ করবো। ট্রেলার ক্লিন অ্যান্ড এমটি। সো এখানে ব্যাক আপ করবো। আর এই জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা হচ্ছে এগুলো সেফটি লক। সেফটি লকটা এটা থ্রুতে লক করে। সো এখন আমি ব্যাক আপ করবো পিছনে। দেখেন কি অবস্থা। সো আপনাদের দেখায় কত সুন্দর করে অ্যালাইন হয়েছে। তো আমি এখন আমার রিফারটা অন করছি অ্যান্ড টেম্পারেচার সেট করে স্টার্ট হইতেছে। দেখেন কত সুন্দর করে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, একটুও বাঁকা হয় নাই। ব্যাকআপ হচ্ছে গুলো প্র্যাকটিস, যত ব্যাকআপ করবেন তত প্র্যাকটিস হবে। আমার এখন সো -10 হচ্ছে গেল টেম্পারেচার। আমি এখান থেকে ফ্রোজেন ফ্রাইস পিক আপ করতে আসছি। আমার পিক আপ ডান, পেপারওয়ার্ক জাস্ট পিক আপ করে নিয়ে আসলাম। দেখেন বাইরে কি অবস্থা, এত স্নো পড়তেছে এখন, পুরা সাদা হয়ে গেছে। ডোরটা ক্লোজ করব আর সিলটা লাগাবো। এন্ড এটাকে বলা হয় বোল্ট সিল। সো এই বোল্ট সিলটা লাগাবো। আমার ট্রেলার ইজ ফুললি লোডেড।
অলরেডি সিল, সব কিছু ঠিক আছে। তো এখন আমি ক্যানাডার উদ্দেশ্যে রওনা দিব, বাট ওরা আমার অনেক বাজেভাবে লোড করে দিচ্ছে। আই ডোন্ট নো, অনেক কেয়ারফুলি ভাবে ড্রাইভ করতে হবে, ব্রেক করার সময় অনেক কেয়ারফুলি ব্রেক করতে হবে, বিকজ উপরে যে প্রোডাক্টসের প্যালেটটা আছে এটা অনেক ডেঞ্জারাস পজিশন আছে, যে কোনো টাইমে পড়ে যেতে পারে হার্ড ব্রেক করলে। তো আমার অনেক কেয়ারফুলি চালাইতে হবে।